গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আর ভগবানের কৃপায় আমিও ভালো আছি। আজকে কিন্তু দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম আর রেডিও হয়ে গেছে। দেখো আমরা তিনজনেই রেডি। তো আমার মেয়ে আমার কোলে উঠে পড়েছে। আমরা এখন বেরোবো। কোথায় যাচ্ছি বলো তো? সেটা সিক্রেট। চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখে কি বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? অঞ্জলি গোল্ড, মানে বুঝতেই পেরে গেছো তোমরা। আমরা গোল্ড মানে সোনা কিনতে এসেছি। দোকানের ভিতরে গিয়ে কিন্তু আমরা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা বন্ধ। তো এখন চলে এসেছি আমরা রূপোর দোকানে। নূপুর নেব। তো কী নূপুর নিই সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো, এখন অতটা ডিটেলসে দেখালাম না। দেখো কি কি, এগুলো কিন্তু সব ইমিটেশন আর কি। এখানে শুধু রূপোই পাওয়া যায়। এবারে আমাদের কেনাকাটা কমপ্লিট। এবার বাড়ির জন্য আমরা রওনা দিয়ে দিচ্ছি। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এটা কিন্তু আমার বাপের বাড়ি এসেছি, দেখেই বুঝতে পারছো। আগে আমার বাবাদের বাড়ি, তারপরে আমাদের বাড়ি যেতে হয়। তো এখান থেকে একটু ঘুরেই গেলাম। আমার মেয়ে কিন্তু এখানে আসলে প্রচণ্ড আনন্দে থাকে আর খেলা করে। দেখো চশমা নিয়ে কেমন কানে বাঁধি দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর হাততালি দিচ্ছে। আমার ভাইয়ের সাথেও কিন্তু খুব আনন্দে থাকে। এখানে দেখো চশমাটা কেমন পড়ছে। হ্যাঁ দেখি ননদ, দেখি কেমন লাগছে। এই দেখ, যেদিকে দেখা। ওরে বাবা, খুলে ফেললো। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনুরোধ রইল। আর কি কি জুয়েলারি কিনলাম এখন আর তোমাদেরকে দেখাবো না, একেবারে বাড়ি গিয়ে সব কিছুই দেখাবো খুলে সুন্দরভাবে। রাতে বাড়ি এসে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি। ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় 8:30টার সময়। আর আমাদের ঘরের লাইটটা না একটু অতটা ভালো দেখা যায় না, একটা লাইট খুলে নেওয়া হয়েছে। তো তার জন্য রাতের বেলা আর তোমাদের কিছু দেখালাম না। তো দেখো এইখানটায় বেরিয়ে গেছে গোল্ডের ব্যাগ। তো অঞ্জলি গোল্ড লেখা আছে দেখলেই। তো অঞ্জলি গোল্ডের কটা খাম বেরোচ্ছে তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কি কি কিনলাম। আর এই যো, তো চলো এই 3টে খামে কি আছে তোমাদেরকে এখন একে একে খুলে খুলে দেখাই। প্রথমে দেখো, এটা তো সবাই বুঝে গেছো কি আছে। তো দেখো কি, যা আমি খুলে রেখেছিলাম লাগানোই হয়নি ভালো করে, তাই এক জায়গা হয়ে গেল। তো এটা তো আর বলতে বাকি নেই, এটা হচ্ছে একটা চেন আছে। তো দেখো চেনটা কেমন লাগলো কমেন্টে জানিও। চেনটা এরকম নেওয়া হয়েছে। চেনটা হচ্ছে একটু ওই বিছে বিছে টাইপের। দেখো এই যে কাছে এনেই দেখাচ্ছি যাতে ভালো করে দেখতে পারো। তো এই দেখো ব্যাগের উপর আবার অত রকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাগের উপর দিয়েছি। তো চলো আর কি কি আছে দেখাই। এই খামটাতে কি আছে আগে দেখিয়ে নিই। এটা আছে রূপোর একটা নূপুর। রূপোর দোকানে গিয়ে তো ভিডিওটা আমি করেইছিলাম, সোনার দোকানে করতে দেয় না তাই করিনি। আর ছোটোখাটো ইউটিউব চ্যানেল নিয়ে আর কি ভিডিও করব বলো। তো দেখো এইখানটায় চেন দুটো সবসময় আমি পরার জন্য একটু চেনের উপর থেকেই নিয়েছি। তো পায়ে কিন্তু পরে নিলাম। আর নূপুর পরতে গিয়ে কাঠঘাড় এরকম সমস্যা হয় গো, আমার না শুধু উল্টে যায়। দেখো একবার পরলাম আবার খুলছি, কিছুতেই আর সোজাই করতে পারছি না। কত রকমভাবে মানে গবেষণা করছি যে কিভাবে করলে কি হবে, তাও দেখছি সেই না আবার উল্টো হয়ে যাচ্ছে। তো ভালো করে এদিক ওদিক করে দেখে দেখে ফাইনালি পরলাম নূপুরটা। নূপুরের রেসটা দোকান থেকে উল্টো করে লাগিয়ে দিয়েছিল, আর আমি চেষ্টা করলে হয় বলো? চলো চলো এবার তোমাদেরকে কি দেখাচ্ছি। দেখো এই খামটায় কি আছে দেখো। এটা কি বললো তো? সবাই দেখে তো বুঝেই গেছো এটা হচ্ছে সোনা বাঁধানোর শাঁখা। তো সবাইয়ের নিশ্চয়ই অনেক আছে, অনেক রকমের আছে। আমার না এই প্রথম 5 বছর বিয়ে হয়েছে, এই প্রথম আমার হাতে সোনা বাঁধানোর শাঁখা। আমি এখনো পরিনি, পরবো না, দোকানে একবার পরে দেখেছিলাম। তো এই যে শাঁখার ডিজাইনটা ময়ূর আর একটা ওই যে প্রদীপের মতো পাতার ডিজাইন। এই তো দেখো করা ছিল, আমি পছন্দ করে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও। চলো চলো তোমাদেরকে একটু আমি হাতে পরে দেখাই। এই দেখো, যেহেতু আমার হাতে আরেকটা শাঁখা আছে তাই আমি ধারের কাছে মানে এনে আলাদা করে দিয়েছি সেপারেট। তো এই তো দেখো এখানে আইস্তো শাঁখার ওই যে পলা বাঁধানো না, ওটা কিন্তু কেনা, এমনি ইমিটেশন। তো কেমন লাগছে বলো? হঠাৎ করে এত কিছু করলাম, কে করলো কি ব্যাপার সেটাও তোমাদেরকে বলি। এই শাঁখা বাঁধানোটা কিন্তু আমার বাবা করে দিয়েছে। আর ওই যে হারটা দেখলে আমার বরের আংটিও দিয়েছে। তো আমার বর আংটি নেয়নি, ও একটা আংটি ওর আগে থেকে আছে, তাই জন্য ও কিছু টাকা দিয়ে আর হারটা করেছে। তো বাবা কিছু দিয়েছিল আর যেটুকু বাকি ছিল সেটা দিয়ে হচ্ছে হারটা বানিয়েছে ঘরে থেকে দিয়ে আর কি। তো দেখো সব তো দেখানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি খামের ভিতর সব শাঁখাটা আর এই যে পলাটাও ওর সাথেই রাখছি। আপাতত এই পলাটাই ওর সাথে পরবো, কারণ যেহেতু সোনা বাঁধানো পলা নেই, তো এটা দিয়েই এখন চালিয়ে নেব।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে পাশে থেকো আর একটু সাপোর্ট করো। গুড নাইট।